বিষয়টা হচ্ছে দেখেন, অল্প বয়সে বেশি বালপাক না হইলে যা হয়। এদিকে আসেন, এদিকে আসেন। দেখি এই অটোলাই কই, দেখি দেখি এই 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 এদিকে আয়, এদিকে এদিকে। এটা কার গাড়ি? হ্যাঁ, বাবার গাড়ি। এটা নিয়ে বেরোছো কেন? আমি বলি এটা নিয়ে বেরোছো কেন? আমি বলি আমার ছোট বোন কাঁদতেছে। এখন এখন তুমি আমার গাড়ি কি করবা? আমি বলতে আচ্ছা আমি গাড়ি মানে একটা বিষয় শুনেন। দাঁড়ান 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 বিষয়টা হচ্ছে আপনি আপনি এখানে একটু দাঁড়ান। এখানে নিয়ে আসতে হবে। গাড়িটা আপনাদের হেফাজতে রেখে চাবিটা আমার কাছে আছে, আমি গাড়িটা টান দিয়ে নিয়ে আসি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। বিষয়টা হচ্ছে দেখেন, এই ছেলেটা বয়স কত, অটো চালায়। এই যে অটো তো হয় না, মানে এমন ভাবে গাড়িটা চালাইছে। তুমি এদিকে আসো, আমার গাড়ি কি করছো দেখো। তুমি কি করছো, এদিকে আসো দেখো। এই গাড়ি ভাঙো না, এই যে গাড়িটা ক্ষতি করলা। তুমি আমার গাড়ি কি করছো দেখো তো। তুমি এটা ভাঙছো, আমার গাড়ি এটা ভাঙছো, এইটা ভাঙছো, তারপরে এইটা ভাঙছো। হ্যাঁ, এই যে তুমি আমার গাড়ি হেলমেট ভাঙছো। তুমি 4-5টা গাড়ি নষ্ট করছো। হ্যাঁ, তুমি করছোটা কি কাজটা কও? ভাই আমি বলি আমার ব্রেক আমি কাজ করে দিয়ে যাইতেছি, আমার ছোট বোন গাড়িতে বসা, ও কাঁদতেছে। আমি নিজে একা আসতেছিলাম, আমার ছোট বোন কাঁদতেছিল। মানে তোমার বাবার গাড়ি তুমি নিয়ে আসছো? হ্যাঁ, আমি কাজ করে দিয়ে যাবো, আমার ছোট বোন কান্না করতেছে যে এখন তুমি এটা কি করবা কও? এই বেটা সিএনজি চালায়, এই বেটার কি করছো বলো, তুমি বলো কি করছো? আমার ভুল হয়েছে। তুমি কি লেখাপড়া করো? ক্যামেরা তাকাও, লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? আমি এবার এসএসসি দিতাম, আমি দিই। এসএসসি দিছো, মানে শখের কারণে গাড়িটা নিয়ে বাইরেছো? আমার ছোট বোন কান্না করতেছে যে আমার সাথে যাবে। হ্যাঁ। পরে ও উঠছে, পরে আমার ব্রেকে কাজ করতেছে না, পরে আমি অল্প টান দিছিলাম, আমি ব্রেক ধরতেছে না, তারপর এখানে এসে লাগিয়ে গেছি। এখন আমার গাড়ির ক্ষতি যা হয়েছে এটা আমি তোমারে মাফ করে দিলাম, বিষয় সেটা না। কিন্তু ওনারা কি করবে? তোমার গাড়ি ক্ষতি হয়েছে, সেটা কি হবে? তুমি যে গাড়িটা নিয়ে বেরোইলা, এটা কন্ট্রোল করতে পারো না, তোমার বাবার কাছ থেকে গাড়ি নিয়ে বেরোইছো। আপনারা এখানে যারা আছেন, ও ছোট মানুষ, এরকম কিছু করেন না, এরকম কেউ গায়ে হাত দিয়েন না। গায়ে হাত দিলে সমাধান হবে না বিষয়টা। ও এখনো লেখাপড়া করতেছে, এসএসসি দিবা। জি। এখন ওরে মারলে কি হবে? আমার গাড়ি ফিরে আসবে? আসবে না। বিষয়টা হচ্ছে আজকের পর থেকে তুমি তোবা করবা, কখনো গাড়ি নিয়ে আর কখনো বেরোবে না। তোবা করো, আর কখনো বাইরে হবো না। তোবা করো, গাড়ি নিয়ে বেরোবে না। আর কখনো বাইরে হবো না। আর যদি বেরো, তোমার যদি আমি দেখি, তাহলে পুলিশের হাতে দিয়ে দেবো। আচ্ছা। আমি পারব না ভাই, কারণ আমার ঠিক করে এত বড় ক্ষতি হয়েছে। আপনি দেন ঠিক করে। আচ্ছা, ছেলেটা এসএসসি পরীক্ষা দিব সামনে। হ্যাঁ, ওর বাবার কাছ থেকে গাড়িটা না বইলা নিয়ে আসছে। ওই মেয়েটা কান্না করতেছে, ভয়ে কান্না করতেছে। এখন আমার সবারটা দেখতে হবে। এখন আমারটা আমি মাফ করে দিছি, আপনারটা আপনি যা করার করেন। আমি আপনার হয়ে কথা বলতে পারবো না। আমি আপনাকে একান্ত রিকোয়েস্ট করতে পারবো। চাবিটা পুলিশে নিয়ে গেছে, পুলিশ আইতেছে, আইলে পুলিশের সমাধান। আচ্ছা ঠিক আছে, যাও। একটি মেসেজ দিতে চাই, যারা অভিভাবকরা রয়েছেন, হয়তো আপনার গাড়ি রয়েছে কিন্তু আপনার সন্তান রয়েছে। আপনি কখনো অনেক সময় আপনার অভিভাবকরা করেন কি, গাড়ি চালার টেবিলের উপরে চাবিটা রেখে দেন, কিন্তু সেই চাবিটা আপনার ছেলে নিচ্ছে, কিন্তু গাড়িটা কোথায় নিচ্ছে সেটা আপনার ফলো করা উচিত। আজকে এই ছেলেটা একটা সিএনজির ক্ষতি করেছে, 2টা মোটরসাইকেল ফালাই দিছে। এই জায়গাটা যদি একটা প্রাইভেট থাকতো, তাহলে বিষয়টা বুঝতে পারছেন কি হতো। আর একটা মানুষের উপর দিয়ে যখন গাড়িটা চলে যেত, তখন কি হতো? ছেলেটা বলতেছে আমার ব্রেকে কাজ করতেছে না। যাই হোক, সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে অভিভাবকরা সতর্ক হয়, তাদের সন্তানরা যাতে এভাবে গাড়ি না নেয়।